আজকে হচ্ছে 24শে আগস্ট, রবিবার। তো আবার চলে এসেছি বায়োগ্যাসের যে আপডেট যে জন্যে। তো গতকালকে প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে এবং নর্মাল আমাদের এখানে 27 থেকে 30 ডিগ্রি চলছে টেম্পারেচার। এবার এইটা একটা বড় একটা সমস্যা হচ্ছে বারবার, মানে যেহেতু বৃষ্টিটা হচ্ছে ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ এই বায়োগ্যাসটা করার জন্য কিন্তু আমাদের মিনিমাম 30 থেকে 40 ডিগ্রি একটা টেম্পারেচার আমাদের প্রয়োজন হয়, কিন্তু সেটা জেনারেলি এখন 27 এরকম রয়েছে বৃষ্টির জন্যে। বৃষ্টির ওয়েদারটার জন্যে কিন্তু একটু সময় নিচ্ছে। কিন্তু একটা জিনিস আমি এখানে দেখাবো, আমি গতকালকে এই টিউবটাকে আরেকবার আমি একদম খালি করেছিলাম, ঠিক আছে, কিন্তু এবং প্রথম দিন যখন আমি এটাকে পেতেছিলাম একদমই খালি করেছিলাম। তো দ্যাট মিনস এখানে কিছু একটা জেনারেট হচ্ছে। এবং এখন যদি আমি একটু দেখাই, এখনও খুব বেশি নেই, কিন্তু তবু একটা কিছু জমেছে এখানটাতে। এই যে এখানটাতে নিশ্চয়ই বুঝতে পারছো, খুব অল্প পরিমাণ কিন্তু একটা কিছু জমেছে। তো এইরকম একটা আর কি ব্যাপার। এবং কালকে আমি একবার এই যে আমার যে আউটলেট যেটা আছে, এই আউটলেটটাকে খুলেও আমি একবার টেস্ট করেছি। তো এখান থেকে সামান্য একটা স্মেল আসছে। তো এখনও এটা কার্বন ডাইঅক্সাইড পর্যায়ে আছে। আজকে সবে হচ্ছে 4র্থ দিন, মানে আজকে এখনও কমপ্লিট হয়নি, আজকে রানিং চলছে 4র্থ দিন। আশা করছি আর 5 থেকে 7 দিনের মধ্যে আমরা কিছুটা হলেও আমরা একটা অন্তত একটা ফ্লেমেবল গ্যাস আমরা পাবো। এবং আজকে আর ফিডিং হয়নি, এটা আগামীকাল অর্থাৎ 5ম দিনের দিন আবার এটা ফিডিং হবে। তারপরে একদিন অন্তর একদিন ফিডিং করব, যেহেতু আমার ট্যাঙ্কিটা খুব ছোট, সেই কারণে আমাকে ফিডিংটা এরমভাবে করাতে হচ্ছে এবং আমাকে সেই টাইমটাও দিতে হচ্ছে। আর গ্যাস কম তৈরি হওয়ার আরেকটা কারণ হচ্ছে, যেহেতু আমার এই সারফেস এরিয়াটা খুব কম, অর্থাৎ আমার এই ড্রামটা যদি আরেকটু যদি বড়ো হতো আমার এই সারফেসটা, তাহলে কিন্তু আর একটুখানি গ্যাস বেশি প্রডিউস হতো। প্লাস হচ্ছে ড্রামের ইয়েটা আমার এটা সামান্য 20 লিটার, এটা যদি আমি 200 লিটার বা 250 লিটার করতে পারতাম, তো ওটা পরবর্তীতে আসবো। তো সেক্ষেত্রে আর একটু তাড়াতাড়ি প্রডিউস হতো। প্লাস এই টেম্পারেচারটা একটা বড় সমস্যা করছে, যে কারণে কিন্তু মানে একদম রোদ নেই বলেছিল, এই যে এতক্ষণে রোদ উঠলো, তো এই কত আর টেম্পারেচার হবে, সামান্য, খুবই সামান্য। তো এরকম একটা ব্যাপার। তো সারাদিন বৃষ্টি চলছে, সেই কারণে এই টেম্পারেচারটা যদি না থাকে, তাহলে কিন্তু মানে যে ব্যাকটেরিয়াটা সেটা তৈরি হওয়াটা খুব একটা মুশকিল হয়ে যায়। তো এই ব্যাকটেরিয়াটা তৈরি হওয়াটা অবধি আমাদের অপেক্ষা করতে হবে, এবং তারপর ফিডিং, তাদেরকে কালচার এবং তাদের থেকে প্রোডাক্ট পাওয়া, মানে এটা হচ্ছে পুরো ম্যাটারটা। আর হয়তো অনেক ক্ষেত্রেই প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ আমি বায়োগ্যাস কেন বানাচ্ছি, বা এটা কি এমন ইউজফুল কাজে লাগবে। তো এটা হোক আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ হোক। তোমরা যারা দেখছো আমার সঙ্গে আছো, আশা করি তারা ভবিষ্যতে দেখতে পাবে। পরপর কিছু প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংগুলোকে পরপর এক্সিকিউট করার ইচ্ছা আছে। তো কারণ দেখো, আগামী দিনে আমাদের এন্ড অফ দ্য ডে গিয়ে আমাদের গ্রিন ফুয়েলের ওপরে ডিপেন্ড করতে হবে, এটা মানো বা না মানো, ঠিক আছে, 100% গ্রিন ফুয়েল। এবং সবথেকে বড় কথা হচ্ছে, মজার ব্যাপার যেটা আমার লেগেছে, যে এমন একটা সিস্টেম যেটা থেকে আমি চাইলে আমার গ্যাস জ্বালাতে পারবো, আমি চাইলে সেখান থেকে আমি ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, চাইলে আমি সেটা আমার গাড়িতে ইউজ করতে পারবো। মানে খুবই একটা মজার ব্যাপার। তো আরেকবার বলে নিই, আজকে হচ্ছে 24 তারিখ, রবিবার। আজকে হচ্ছে 4th ডে, এই টোটাল সার্কেলের 4th ডে। আজকে ফিডিং হয়নি, নেক্সট ডে ফিডিং হবে। আজকে জাস্ট পুরো ড্রামটাকে ধরে একটু ঝাঁকিয়ে দিয়েছি, যাতে টোটাল স্ল্যারি এরিয়াটা মিশে যায়, ঠিক আছে, বা আরেকটু যদি অ্যাক্টিভেট হয়, এবং ভালো করে একটুখানি আরও রোদ্দুরে রাখার চেষ্টা করেছি। তো এই হচ্ছে মোটামুটি এখন আজকের আপডেট। তো নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করো। আর যারা এই ব্যাপারটা সম্বন্ধে ইন্টারেস্টেড, বায়োগ্যাস সম্বন্ধে, তারা প্রোফাইলটাকে ফলো করে দাও, বা যে যেখান থেকে দেখছো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও, এবং যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে পারো। তো যাই হোক, আজকের মতো এইটুকুনি, আবার আসবো নেক্সট আপডেট নিয়ে। ভালো থেকো সবাই, সঙ্গে থেকো, এবং অবশ্যই নিজেদের মতামত কমেন্টে জানিয়ে যেও।